আজকের তাফসীর হচ্ছে সূরা আনআমের 33 ও 34 নম্বর আয়াত। অত্র আয়াতে কারিমা দ্বয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন এবং দ্বীন ইসলাম প্রসারের ক্ষেত্রে যে বিপদ আসবে সেই বিপদে ধৈর্য ধারণের কথা বলেছেন। ইসলামের প্রাথমিক পর্যায়ে ছিল শুধু মাইর খাওয়া, শেষের সময় ছিল মাইর দেওয়া। মাক্কি জীবনীতে শুধু মাইর খেয়েছেন, নীরবে সহ্য করেছেন। মাদানী জীবনীতে মাইর দিয়েছেন, জবাব দিয়েছেন। বিশ্বনবীর গোটা জীবনটা নির্যাতিত এবং কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তখন আরাম করে যান না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে বিশ্বনবী কখনো চিকন আটার রুটি খেয়ে যেতে পারেন নাই। চালুন জাতীয় খাবার, অর্থাৎ আটা যেগুলি চালুন দিয়ে, সেই সময় যেহেতু মিল্ক ফ্যাক্টরি ছিল না, চালুন দিয়ে এগুলিকে ছাঁকা হইত। হযরত আয়েশা বলেন যে বিশ্বনবী কখনো চালুন দিয়ে এভাবে বাছাইকৃত নরম আটার রুটি কখনো খেয়ে যাননি। সব সময় মোটা আটার রুটি খেয়ে জীবন ধারণ করে গিয়েছে। বিছানা কি ছিল? বিছানা ছিল চামড়া, এর ভিতরে ছিল খেজুরের গাছের ছাল, আঁশ। জাজিমের ভিতরে আমাদের কত কিছু থাকে, তোষকের ভিতরে কত কিছু থাকে, দামি জিনিস। বিশ্বনবীর জাজিমের ভিতরে, তোষকের ভিতরে কখনো তুলা ছিল না, স্প্রিং ছিল না, সুলা জাতীয় কোনো কিছু ছিল না, ছিল শুধু খেজুরের আঁশ। বালিশটাও তদ্রুপ তাই ছিল। এইভাবে জীবন যাপন করে গিয়েছেন, কষ্ট করেছেন, পরিশেষে কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন শুধুমাত্র দ্বীন ইসলামের জন্য। আজকে যে আয়াতে কারিমা 33 নম্বর আয়াত এবং 34 নম্বর আয়াত, এই আয়াতটি নাজিল হয়েছিল আবু জেহেলকে উদ্দেশ্য করে। আবু জেহেল অনেক বড় একজন জ্ঞানী লোক ছিল, সমাজের ভিতরে শিক্ষিত লোক ছিল, অনেক বড় শিক্ষিত সেই সমাজে। তার নাম ছিল আমর, কিন্তু তার অত্যাধিক জ্ঞানের আধিক্যতার কারণে তার নাম সমাজের লোক রেখেছিল আবুল হাকাম, অর্থাৎ বিজ্ঞের পিতা, যে অনেক জানে, অনেক জ্ঞানী। তাকে আরবিতে বলা হয় আবুল হাকাম। আবু জেহেল সব কিছু দিবালোকের নেই স্পষ্ট বুঝার পরেও, কোরআন সুন্নাহ বিশ্বনবীকে চেনার পরেও অস্বীকার করার কারণে বিশ্বনবী তার নাম দিয়েছিলেন আবু জেহেল, মূর্খের পিতা। সেখান থেকে কিয়ামত পর্যন্ত তার নাম হয়ে গেল আবু জেহেল। তার নাম আমর বললে কেউ চিনবে না, আবু জেহেল বললে যতটুকুন আমরা চিনি, কিন্তু যদি আমর বলা হয় মোটেও চিনবে না। বদরের যুদ্ধে আবু জেহেল যখন নিহত হলো, বিশ্বনবী তখন বললেন এই যুগের ফেরাউনকে আল্লাহ তাআলা শেষ করলেন। তাকে ফেরাউন হিসেবে আখ্যায়িত করেছে। অনেক বড় জ্ঞানী ছিল, কিন্তু জ্ঞানটাকে কাজে লাগাইতে পারে নাই, বিবেকের সহিত সে প্রতারণা করেছে। একটা মানুষ যতই অপরাধী হোক, যখন অন্যায় করে বিবেক তাকে বলে না কাজটা ঠিক করিস না। রাগের মাথায়, জিদের মাথায় একটা মানুষ একজনকে একটা কথা বলে ফেলে বা একটা কাজ করে ফেলে, যখন রাগ ঠান্ডা হয় তখন বিবেক বলে না আমার কাজটা তো করা উচিত হয় না। বিবেক তাকে দংশন করে বারবার। বিবেক কখনো মানুষের সাথে প্রতারণা করে না। প্রতারণা করে মানুষের মন মেজাজ, মানুষের লোভ, এগুলি প্রতারণা করে। বিবেক সবসময় ভালো কথাই বলে। এই বিবেককে যারা ধোঁকা দেয় তারা কখনো সফল হতে পারে না। সব থেকে বেশি ধোঁকা দিয়েছিল বিবেককে আবু জেহেল। আবু জেহেল একবার বিশ্বনবীর কাছে এসে বলে, মুহাম্মদ, তোমাকে আমরা সত্যবাদী জানি, তোমাকে বিশ্বাস করি যে তুমি সত্যবাদী, কিন্তু তুমি যেগুলি নিয়ে আসো এগুলি মোটেও সত্য না, এগুলি আমি বিশ্বাস করি না।
এই কথা যখন বলল, বিশ্বনবীর একটু মনক্ষুণ্ণ হয়ে গেল যে আমাকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে না, এটা আবার কোন ধরনের তার জ্ঞান। আমাকে বিশ্বাস করে কিন্তু আমার উপর নাজিলকৃত কোরআনকে বিশ্বাস করে না। তখনই আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে সূরা নামের 33 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, قد نعلم إنه ليحزنك الذين يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ জানি আমার হাবিব কি কারণ আপনি চিন্তিত হয়েছেন, যাদের কথা আপনি চিন্তিত হয়েছেন তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং তারা হলো জালেম, আমার আয়াতকে অস্বীকার করে। ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়া লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়া লাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। আল্লাহ বলেন, অবশ্যই আপনার পূর্বে যতজন নবী রাসূল গত হয়েছে সকলকে এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। তারা এই মিথ্যা প্রতিপন্নের উপর ধৈর্য ধারণ করেছে এবং তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত না আমার সাহায্য এসেছিল, ততক্ষণ পর্যন্ত তারাও কষ্ট করেছে। আর আমার এই কালিমাকে, আমার কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। অবশ্যই আপনি, আপনার কাছে আমার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সংবাদ এসেছে। বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন দুটি আয়াত নাযিল করে। আবু জেহেল দিনের বেলায় বিরোধিতা করত, কিন্তু রাত্রের বেলায় বিশ্বনবীকে আল্লাহ এমন একটি কণ্ঠ দান করেছিলেন। বিশ্বনবীর নিয়ম ছিল রাত্রের বেলায় বিশ্বনবী এশার নামাজের পর কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমাদের এই অভ্যাসটি একেবারে নষ্টই হয়ে গেছে। অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজে কোনো ত্রুটি নেই, কিন্তু কোরআন শরীফ জীবনের পৃষ্ঠা খুলেও দেখেন না যে কি আছে। ওই যে বক্তব্যে পড়ে এসেছেন, খতম দিয়ে এসেছেন, হুজুরের কাছে ওই পর্যন্ত বড় আফসোস থাকে যে আপনি মুসলমান, আপনার ঘরে কোরআন আছে কিন্তু আপনি খুলে একটা পৃষ্ঠা পড়েন না, একটা লাইন পড়েন না। বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন দুইটা বিষয় নবীদের পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে শাফায়াত করবে, দুইটা জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো রমজান। যারা মাহে রমজানের রোজা রাখে, রোজার কিয়ামতের দিন যুবকের আকৃতি নিয়ে আল্লাহ তাআলার দরবারে রোজাদারের জন্য শাফায়াত করবে। আরেকটা শাফায়াত করবে কোরআন। কিয়ামতের দিন যুবকের আকৃতিতে ধারণ করে আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি কোরআন পড়েছিল, কোরআনকে মহব্বত করেছিল, ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলার দরবারে শাফায়াত করবে। বিশ্বনবী বলেছেন সেদিন আল্লাহ তাআলা কোরআন ও রমজানের শাফায়াত নবীদের মতো কবুল করে নেবেন। আপনি কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, রোজা রাখলেন, নামাজ পড়লেন, কোরআনের শাফায়াত পাবেন না। হাদিস অনুযায়ী সম্পর্ক নাই তো, কোরআন আপনাকে চিনবে না। একটা লোকের সাথে আপনার সম্পর্ক তখনই হবে যখন তার সাথে উঠা বসা করেন, কথা বলেন, সুখে দুঃখের কথা শেয়ার করেন, তখনই আপনার বিপদে ওই লোকটা অগ্রসর হবে। কিন্তু একটা লোকের সাথে আপনি কথাও বলেন না, তার সাথে ভালো সম্পর্ক নাই, আপনি বিপদে বললে ওই লোক কেন দেখতে আসবে আপনার? কোরআনে তো বড় পাওয়ারফুল একটা বিষয়। বিশ্বনবী বলেছেন যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন যদি তেলাওয়াত করে, কোরআনের সাথে যদি তার একটা সম্পর্ক থাকে, ওই ব্যক্তি যখন মারা যাবে, আজ যখন তাকে কবরস্থ করা হবে, মুনকার নাকির সওয়াব করার আগেই যুবকের আকৃতিতে কোরআন তার শিউরে এসে হাজির হয়ে যাবে। আবার নামাজ এসে হাজির হবে,
আবার রোজা এসে হাজির হবে, বিভিন্ন আমল এসে হাজির হবে। সব থেকে বেশি ভূমিকা পালন করবে কোরআন। মুনকার নাকিরকে বলবে একে ডিস্টার্ব দেওয়া যাবে না, আমার সে ভালো সম্পর্ক রেখেছে। আবার নামাজও তাই বলবে, রোজাও তাই বলবে, কিন্তু সব থেকে বেশি ভূমিকা পালন করবে কোরআন। মুনকার নাকির যখন সওয়াল জবাব করে যখন চলে যাবে, মুর্দার ব্যক্তি তখন কোরআনকে লক্ষ্য করে বলবে, কে আপনি? আপনারা কে এত বড় উপকার করেছেন আজকে চরম বিপদের মুহূর্তে? আজকে যদি আমি তাদের প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হইতাম, নির্ঘাত আমি জাহান্নামে হয়ে যাইতাম। জাহান্নামের সাথে আমার কবরের সাথে একটা সুড়ঙ্গ তৈরি করে দেওয়া হতো। এত বড় উপকার কে করেছেন? আপনারা কে? কোরআন তখন সর্বপ্রথম আওয়াজ দিয়ে বলবে, আমাকে চেনো না? জীবনভর আমাকে সম্মান করেছো, তেলাওয়াত করেছো, চুমা দিয়েছো, বুকে লাগিয়েছো। আমি হলাম আল্লাহর কোরআন। শুধু কবর পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত নয়, আল্লাহর জান্নাতে যাওয়া পর্যন্ত অবশ্যই তোমাকে আমি কখনো ত্যাগ করব না। সেই কোরআন আজকে নির্যাতিত হচ্ছে হিন্দুদের পূজা মণ্ডপে। আহা, আফসোস! এই দেশের মানুষ নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু কোরআনের কাছে সকলেই দুর্বল। কোরআন হচ্ছে মুসলমানদের বাঁচার গ্যারান্টি। কোরআন হচ্ছে কবরে মরার পরে মুসলমানদের শান্তির গ্যারান্টি। কোরআন হচ্ছে কিয়ামতের দিন বাঁচার গ্যারান্টি জাহান্নামের আগুন থেকে। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবায়েত পেয়ে নাজাতের গ্যারান্টির একটা বিষয়। কোরআনকে চিনি না মনে করে ২-১০টা বইয়ের মতোই আসমানি কিতাব না। তো কোরআনের কত বড় ফজিলত জানেন? বিশ্বনবী বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন পৃথিবীতে থাকবে। দুইটা জিনিসের কারণে কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ডাক নেওয়ালা, আল্লাহ ডাকার মধ্যে একজন লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবেন না, বিশ্বনবী বলেছেন। আরেকটা ইজ্জত আল্লাহ দিয়েছেন, যতদিন পর্যন্ত কোরআন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। যখনই আল্লাহ তাআলা যেই সময় কিয়ামত কায়েম করতে চাইবেন, মানুষ আর মানুষ থাকবে না, মানুষ পশুতে রূপান্তরিত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন, এখন আমি কিয়ামত কায়েম করে দিব, পৃথিবী আর রাখবো না। মানুষের সিনার ভিতরে যতটুকু মুখস্থ কোরআন ছিল আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন। সূরা ফাতিহা পড়তে যাইবে পারবে না, সূরা নাস পড়তে যাইবে পারবে না, ফালাক এরপর ইখলাস পড়তে যাইবে, অন্যান্য মুখস্থ যতটুকু করেছিল ততটুকু মুখস্থ পড়তেই যাইবে, সে যখন পারবে না। এক পর্যায়ে ওই ব্যক্তি কোরআন যখন মুখস্থ বলতে পারবে না, সে তখন সিদ্ধান্ত নেবে, যেহেতু কোরআন আমি ভুলে গিয়েছি, কোরআন এখন আমি পড়তে পারতেছি না, তাহলে কোরআন খুলে দেখি, দেখে দেখে আমি মুখস্থ করে নেই। হাদিসের ভিতরে এসেছে, সিনাই যখন কোরআন থাকবে না মানুষের, সেই সময় তারা কোরআন মুখস্থ করার জন্য তারা যখন কোরআন খুলবে, কোরআন খুলে দেখবে কোরআনের পৃষ্ঠা সবই ঠিক আছে, কিন্তু একটা অক্ষর নাই। আল্লাহ কোরআনকে উঠিয়ে নেবেন। জিবরাইল আলাইহিস সালাম সেদিন আসবেন শুধুমাত্র কোরআন উঠিয়ে নেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর লাইলাতুল কদর রজনীতে একবার আসেন দুনিয়ায়, আবার শেষ আশা আসবেন, যেদিন কোরআনকে উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইবেন। সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় যত জায়গায় কপি আকারে কোরআনের পাণ্ডুলিপি আছে, তত জায়গা থেকে অক্ষরগুলি ছিনিয়ে নেবেন। সেদিন মানুষ তালাশ করে কোরআন বের করে পড়ার জন্য চাইবে, কিন্তু দেখবে পৃষ্ঠা ঠিক আছে, কিন্তু কোরআনের একটা নোক্তাও নাই। তখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন কিয়ামত কায়েম। কোরআন এত বড় ফজিলতের জিনিস। বিশ্বনবী এশার পর কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, একবার
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী। উনি বলেন, আমরা আশআরী গোত্রের কিছু লোক ওরা অনেক করলেন মদিনায় এসে বিশ্বনবীর সহিত দেখা করব। প্রতিমধ্যে মদিনায় যখন আসলাম, মদিনায় বিশ্বনবীর কাছে আসার আগে একটু দূরে থাকতে আমাদের খাদ্য খাবার শেষ হয়ে গেল, কাফেলার লোক ক্লান্ত হয়ে গেল। সকলে তখন বলল, আমরা বিশ্বনবী পর্যন্ত যাইব, সেই সময় পর্যন্ত আমাদের ধৈর্য ধারণের ক্ষমতা নাই, আমাদের পেটে ক্ষুধা লেগেছে, হাঁটবো সেই শক্তি নাই। অতএব একজনকে পাঠিয়ে দেন যিনি বিশ্বনবীর কাছে আসবে, আসার পর কিছু খাবার চাইবে, খাবার নিয়ে আসবে, বিশ্বনবী আমাদেরকে খাবার দিবেন, সেই খাবার খেয়ে আমরা জীবন ধারণ করবো, এরপর বিশ্বনবীর সহিত দেখা সাক্ষাৎ করার জন্য রওনা করব। পরামর্শ মোতাবেক হযরত আবু মুসা আশআরী বলেন, একজন লোক আমরা নির্বাচন করে বিশ্বনবীর কাছে পাঠাইলাম কিছু খাবার আনার জন্য। সেই সময় বিশ্বনবী কোরআন বের করে তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, এই আয়াতের অর্থ হচ্ছে জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, যে প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার নাই, এমন কোনো প্রাণী নাই। জমিনে যত ধরনের প্রাণী আছে, চাই সে গর্তে থাকুক অথবা বাসায় থাকুক, মাটির ভিতরে থাকুক অথবা মাটির উপরে থাকুক, পাহাড়ের গুহায় থাকুক অথবা উড়ন্ত থাকুক, যেই কোনো প্রাণী জমিনের ভিতর বিচরণ করে তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সাহাবী বিশ্বনবীর কাছে আসলো, এসে দেখতেছে ঘরের দরজা লাগিয়ে বিশ্বনবী মধুর কণ্ঠে কোরআন শরীফ আওয়াজ দিয়ে পড়তেছে। সাহাবী ছিল আরবিয়ান, বিশ্বনবীর ভাষা আরবি, কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন আরবি, ভাষা বুঝতে মোটেও সমস্যা হয় নাই। আমি যে বাংলায় বলতেছি আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে না? ঠিক এরকমই বুঝতেছিলেন উনি তখন হিসাব মিলিয়ে দেখলেন আল্লাহ বিশ্বনবীর উপর কোরআন নাজিল করেছে। আল্লাহ বলেছে, জমিনে বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা, সুতরাং আমি কেন বিশ্বনবীর কাছে খাবার চাইবো? আল্লাহই তো ব্যবস্থা করবেন। বিশ্বনবীর কাছে খাবার চাইলেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে উনি কাফেলার কাছে হাজির। এসে বলতেছেন, আমার কাফেলার সদস্য ভাইয়েরা, আল্লাহই ব্যবস্থা করবেন। ওনারা মনে করেছিলেন বিশ্বনবী বোধহয় আশ্বস্ত করেছে, সেই জন্য এই কথা বলতেছে। ওনারা আর ভালো করে জিজ্ঞাসা করলেন না কি বলেছেন বিশ্বনবী, কার মাধ্যমে পাঠাইবেন, এই সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলেন না। উনি বলেছেন আল্লাহই ব্যবস্থা করবেন, তারা বিশ্বাস করেছে, তারা মনে করেছে বোধহয় বিশ্বনবী আশ্বস্ত করে তাকে পাঠিয়েছে। আবু মুসা আশআরী বলেন, আমরা অবস্থান করতে লাগলাম, হঠাৎ করে দেখলাম বিশাল বড় একটি প্লেটের ভিতরে অনেক নামি দামি খাবার, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, বিভিন্ন ধরনের উন্নত খাবার সহ প্লেটের ভিতরে রাখা, ঢাকনা দেওয়া। একজন ব্যক্তি, নুরানি ব্যক্তি এসে আমাদের সামনে এসে হাজির, বলে, নেন আপনাদের খাবার খান। আমরা মনে করেছিলাম বিশ্বনবী এই লোকটাকে হয়তো বা পাঠিয়েছেন। আমরা খাবার খাইলাম তৃপ্তি সহকারে। খাবার খাওয়ার পরও সেই লম্বা প্লেটের ভিতরে অনেক খাবার রয়ে গেল। আমরা খাবার খেয়ে পরিতৃপ্ত হয়ে বিশ্বনবীর কাছে যখন দেখা করার জন্য গেলাম, বিশ্বনবীকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেওয়া খাবার আমাদের খুবই ভালো লেগেছে, অনেক স্বাদ হয়েছে, তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। আর রাসূলুল্লাহ, খাবার খেয়ে শেষ করতে পারি নাই, খাবারগুলো এখনো রয়ে গিয়েছে। বিশ্বনবী আশ্চর্য হয়ে বললেন, সাহাবীরা কি বলো, আমি তো খাবার পাঠাই নাই, কোনো প্রতিনিধি তো আমার সাথে দেখা করার জন্য আসে নাই। সাহাবী তখন দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিকই বলেছেন, আপনার সহিত দেখা করার জন্য এরা পাঠিয়েছিল। আপনি সেই সময় ঘরের দরজা বন্ধ করে
তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেছেন জমিনের জলভাগ স্থলভাগ যত প্রাণী আছে, গর্ত সহ, পাহাড়ের গুহার ভিতর সহ, আকাশের উড়ন্ত পাখি সহ সমস্ত প্রাণীর নিজেকে দায়িত্ব আমি আল্লাহ তাআলা। আমি তখন হিসাব মিলিয়ে দেখলাম আপনি নিজেই বলতেছেন নিজেকে দায়িত্ব আপনার উপর, তাহলে আমি কেন বিশ্বনবীর কাছে খানা চাইব? আমি আপনার উপর, আল্লাহর উপর নির্ভর করে চলে গিয়েছি, তাদেরকে আশ্বস্ত করেছি। এরপর কিছু বুঝি নাই, কিছুক্ষণ পরে দেখলাম একজন নুরানি ব্যক্তি বড় একটি প্লেটে করে খাবার নিয়ে এসেছে। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা তোমরা আল্লাহর উপর নির্ভর করেছো, সেজন্য আল্লাহ তাআলা জান্নাতি খাবার একজন ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে খাওয়াইয়ে দিয়েছে। বিশ্বনবীর কথায় সবাই বিশ্বাস করত, কথায় অনেক মাধুর্যতা ছিল, কোরআন তেলাওয়াতের ভিতরে অনেক সুর ছিল, মনোমুগ্ধ সহকারে শুনত। আবু জেহেল একবার খেয়াল করলো যে মোহাম্মদ কি বলে একটু শুনে আসে, রাত্রেবেলা কি তেলাওয়াত করে শুনে আসে। আবু জেহেল আখনাস ইবনে শুরাইক, আরেক সরদার মক্কা কাফেরদের, আরেকজন হলো আবু সুফিয়ান, সে তখন মুসলমান হয় নাই। এই আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছিল। তার আগে ইসলামের চরম ঘোর বিরোধী ছিল, ইসলামের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তার কপালে হেদায়েত রেখেছে, সেই সময় মুসলমান হয়েছে। হুনাইনের যুদ্ধে আবু সুফিয়ানের একটা চোখে আঘাত লেগেছে। ইসলামের ঘোর বিরোধী কিভাবে ইসলামের পক্ষের লোক হয়ে যায়, দেখেন হেদায়েত কি জিনিস। হুনাইনের যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পর, মক্কা বিজয়ের সময় সে মুসলমান হয়েছে। বিশ্বনবীর শাহী যুদ্ধে সে অংশগ্রহণ করেছিল। একটা কাফের তীর নিক্ষেপ করেছিল, তীর এসে আবু সুফিয়ানের চোখের মনির ভিতরে ঢুকে গিয়েছে। এই আবু সুফিয়ান বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আবু কাতাদা নামক একজন সাহাবীর এইভাবে তীর ঢুকেছিল চোখের ভিতরে। ওই আবু কাতাদা বিশ্বনবীর সাহাবী এবং বিশ্বনবীর সাহাবীদের সহিত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আর আবু সুফিয়ান সেই সময় নেতৃত্ব দিয়েছিল বদরের যুদ্ধে, যদিও বদরের যুদ্ধে সে ছিল না, নেতৃত্ব দিয়ে সে ভাগছে। কিন্তু ওই আবু জেহেল সহ আরো বড় বড় যারা সর্দার ছিল, এরা ধরা খেয়েছে, এরা নিহত হয়েছে। এ খুব চালাক মানুষ ছিল, আবু জেহেলও চালাক মানুষ ছিল, কিন্তু এই লোক আরো বেশি চালাক ছিল। সে তখন খবর নিয়ে দেখেছে যে আবু কাতাদা তার চোখের ভিতরে বদরের যুদ্ধে যখন একটা তীর ঢুকেছিল, সেই তীরটা বের করতে গিয়ে চোখের মনি সহ চোখটা এইভাবে বের হয়ে এসেছে। চোখের গোড়ায় সেই একটা রগ বের হয়ে গিয়েছে, চোখের অনেক রগ। আবু কাতাদা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা বের হয়ে গিয়েছে, এক কাফের তীর নিক্ষেপ করেছে, তীর বের করতে গিয়ে আমার চোখ বের হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে সমস্যা হচ্ছে, আপনি একটু ব্যবস্থা করে দেন। বিশ্বনবী ওই সাহাবীর হাত থেকে সেই তীর সহ চোখটা যথাযথভাবে লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে আস্তে করে বিশ্বনবী তীরটা বের করলেন। বিশ্বনবী চোখের উপর একটা মাসে করলেন। মাসে করে এবার বলেন, আবু কাতাদা কিরকম মনে হয়? আবু কাতাদা চোখ মেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, চোখ আহত হওয়ার আগে যেরকম দেখতাম এখন তার থেকে অনেক ভালো দেখি। আবু কাতাদা বলেন, জীবনের শেষ পর্যায়ে উনি বলেছেন, আমার এই চোখটা কখনো অসুস্থ হয়নি, আমার এই চোখে কখনো চোখ ওঠে নাই বা চোখ লাগে নাই, চোখ লয় নাই। আমার বাম চোখে মাঝে মাঝে সমস্যা হইতো, কিন্তু আমার ডান চোখে কখনো সমস্যা হয় নাই। কারণ বিশ্বনবী তার সেই হাত দিয়ে আমার চোখের উপর মাসে করে দোয়া করেছিলেন, সেটি এত ভালো হয়ে গেছে, আবু কাতাদার মরণ পর্যন্ত তার ডান চোখের কখনো সমস্যা হয়নি। সেটা যখন আবু সুফিয়ান টের পেয়েছে যে এই ঘটনা, আজকে হুনাইনের যুদ্ধে আবু সুফিয়ানের চোখের ভিতরে এরকম একটা তীর ঢুকেছে, তার বাহিনীর লোকের, যে বাহিনীর সহিত
সব সময় যোগ দিয়ে নেতৃত্ব দিয়ে বিশ্বনবীর এবং সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আজকে তার বাহিনীর লোকেরা তীর নিক্ষেপ করেছে, চোখের ভিতরে ঢুকে পড়েছে। এবার আবু সুফিয়ান তীর সহ চোখ সহ বিশ্বনবীর দরবারে এসে হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু কাতাদার চোখ যেভাবে ভালো করেছিলেন আমার চোখটা এভাবে ভালো করে দেন। বিশ্বনবী জানেন এই আবু সুফিয়ান জীবনভর ইসলামের ঘোর বিরোধী ছিল। মুসলমান হয়েছে সবেমাত্র 1 বছর, এখনো তার অন্তঃকরণের ভিতরে কুফরি ভাব আছে কিনা এটা শিওর হওয়ার দরকার। আর আবু কাতাদা গোড়া থেকে একজন সাহাবী, তার ইমানের খবর বিশ্বনবী ভালো করেই জানতেন। কিন্তু আজকে আবু সুফিয়ান যে বলতেছে আবু কাতাদার মতো চোখটা ভালো করে দেন, তার ইমানি জজবা আবু কাতাদার মতো এখনো ঠিক হয়েছে কিনা বিশ্বনবী পরীক্ষা করার জন্য সেদিন আবু সুফিয়ানকে বলেছিল, চাচা যান, আমি নবী জানতে চাই আপনি চোখ চান না আল্লাহর জান্নাত চান? আপনি কোনটা চান? এত কঠিন শর্ত কেন জুড়িয়ে দিলেন? কারণ বিশ্বনবী শঙ্কিত ছিলেন, তার ইমানের ভিতরে কুফরি ভাব থাকতে পারে। সেদিন বিশ্বনবী যে পরীক্ষা নিয়েছিল আবু সুফিয়ান পাশ করেছে। আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি চোখ চাই না, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আবু সুফিয়ান নিজেই চোখটা টান দিয়ে তীর সহ বের করে পায়ের নিচে রেখে পিষে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে চাই, আমার এই চোখ আমি আর কখনো চাই না। কত বড় ইসলামের বড় ত্যাগী হয়ে গিয়েছিলেন। হেদায়েতের মালিক যে আল্লাহ, এটা পৃথিবীতে কোনো মানুষ কাউকে হেদায়েত দিতে পারে না। তার বাস্তব নমুনা বিশ্বনবী নিজের আপন চাচাকেও মুসলমান বানাইতে পারে। এই আবু সুফিয়ান রাত্রিবেলা আসলো, আবার আখনাস ইবনে সুরাইক 3 কাফের ঘরের 3 কোণে দাঁড়িয়ে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনা শুরু করলো। শুনতে 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 ফজরের ওয়াক্ত হয়ে গেল। এবার 3 জন 3 দিক থেকে রওনা করতেছে। হঠাৎ করে এক রাস্তায় হাজির। বলে, কে? বলে, আমি আবুল হাকাম। আপনি কে? বলে, আমি হলাম ইবনে সুরাইক। আপনি কে? আমি আবু সুফিয়ান। আরে, আমরাই তো মক্কার বড় বড় লিড দেই, আমরা বড় বড় নেতৃত্বের পরিচালনা করি, আমরা সব কিছুর উপদেশ দিই, সুতরাং এইভাবে যদি আমরা আসি তাহলে সমস্যা। আপনি আসলেন কেন? বলে, আপনি কেন আসেন? আরেকজন, আপনি কেন আসেন? সবাই বলি এই কারণে আসি, দিনভর মুহাম্মদের বিরোধিতা করি। আজকে মনে করলাম কি তেলাওয়াত করে একটু শোনার জন্য আসি, কিন্তু ঘরের কোনায় দাঁড়িয়ে মুহাম্মদ যখন তেলাওয়াত শুরু করতেছে, লাত মান্নাত উজ্জার কসম করে বলতেছি, এত বেশি মজা পাইতেছিলাম, দাঁড়ানো থেকে বসার সুযোগ পাই নাই, কখন যে ফজর হয়ে গিয়েছে টের পাই নাই। বাকি 2 জন একই কথা বলে, কি ছিল বিশ্বনবীর তেলাওয়াতের ভিতরে। এবার আবু জাহেল বলে, না আসা যাবে না, আর কোনোদিন আসবো না। ইবনে সুরাইক বলে, না আমিও আসবো না। আবু সুফিয়ান বলে, না আমিও আসবো না। যদি আসি, যদি সমাজের লোক টের পাই, তাহলে কেউ আমাদের অনুসরণ করবে না, সকলেই মুসলমান হয়ে যাবে। এবার ইবনে সুরাইক বলে, আমি তখন আবু সুফিয়ানকে ডেকে ডেকে একাকি বললাম, ভাই কেমন মনে করলেন? মুহাম্মদ যে তেলাওয়াত করলো কিরকম লাগলো? এবার আবু সুফিয়ান বলে, মুহাম্মদ যা তেলাওয়াত করেছে কিছু বুঝেছি, কিছু বুঝি নাই, তবে যতটুকু বুঝেছি অনেক চমৎকার কথা, আর যতটুকু বুঝি নাই কিন্তু শুনতে অনেক ভালো লেগেছে। তবে সব থেকে বড় কথা হইল মুহাম্মদের মুখ থেকে এত সুন্দর মধু ঝরেছে যে মধুর ভোলার মতো না। বলে, বিরোধিতা কেন করেন? বিরোধিতা করি শুধুমাত্র নেতৃত্বের জন্য। যদি তার অনুসরণ করি নেতৃত্ব চলে যাবে, লিডার থাকতে পারবো না, এই জন্যই বিরোধিতা করি। এবার আখনাস ইবনে সুরাইক আবু জাহেলকে পরবর্তীতে আবার ডেকে বলে, ভাই কেমন মনে করলেন মুহাম্মদের তেলাওয়াত? বলে, ভাই রে, এত সুন্দর মজা পাচ্ছি না, আগেই তো বলেছি রাত কিভাবে পার হয়ে গিয়েছে টের পাই নাই।
মোহাম্মদকে সত্যবাদী না মিথ্যাবাদী মনে করেন? বলে পৃথিবীর জমিনে কেউ যদি সত্যবাদী থাকে তাহলে মোহাম্মদই আছে, তাহলে বিরোধিতা কেন করেন? বলে ভাই বিরোধিতা করি কয়েকটা কারণে। তার এক নম্বর কারণ, মোহাম্মদের যে গোত্র, এই গোত্রের লোকেরা আমাদের গোত্রের লোকের তুলনায় দান করেও বেশি, মানুষের সহযোগিতাও করে বেশি। তারা হজে পানি পান করায় মানুষদেরকে। মানুষ যখন হজ করতে আসে তাদের হাতে নেতৃত্ব থাকে, আবার হঠাৎ করে তাদের ভিতরে থেকে একজন নবী দাবি করতেছে সে নাকি নবী। যদি তার হাতে মুসলমান হয়ে যায় তাহলে সব মোহাম্মদের গোত্রের লোকেরাই নিয়ে গেল, আমার গোত্রের কি দাম থাকলো? সেজন্য গোত্রের ইজ্জত রক্ষার জন্য মোহাম্মদের হাতে হাত রেখে আমি মুসলমান হই না। তবে মোহাম্মদ যেই কথাগুলি বলে, লাত মান্নত উজ্জার কসম করে বলতেছি, এত মধুর কথা পৃথিবীতে আমি কারোর মুখ থেকে শুনি নাই। এবং দ্বিতীয় দিন আখনাস বলে, তিনজন যখন ওয়াদা করেছি আসবো না, আবু সুফিয়ান আসবে না, আবার আবু জেহেল আসবে না, আমি একাকী সুযোগ পেয়ে তৃপ্তি সহকারে শুনে আসি। আখনাস গিয়ে ঘরের এক কোনায় আসি, আবার আবু জেহেল মনে করে ওই দুজন যখন আসবে না আমি যাই। আবার আবু সুফিয়ান বলে ওই দুজন যখন ওয়াদা দিয়েছে আর তারা আসবে না আমি যাই। তিনজনে আসবে না বলে, বাকি দুইজনের ক্ষেত্রে মনে করেছিল আসবে না বলে তিনজনে হাজির। সারা রাত এইভাবে তেলাওয়াত শুনলো, 3 দিন এইভাবে তেলাওয়াত শুনলো। তেলাওয়াত শোনার পর একজন আরেকজনকে বলতেছে, ভাই যেভাবে আমরা নিজেদের সহিত এইভাবে নিজেরা ফাঁকি দিয়ে মোহাম্মদের তেলাওয়াত শুনি, এইভাবে যদি চলতে থাকে তাহলে একজনকেও ধরে রেখে যাবে না, সকলেই মুসলমান হয়ে যাবে। হাতে হাত রাখেন, হাতে হাত রেখে আমরা ওয়াদা দিই আর কোনোদিন মোহাম্মদের তেলাওয়াত শুনব না, মোহাম্মদের তেলাওয়াত শুনব না বলে ওয়াদা করলো। বিশ্বনবী যখন মক্কায় থেকে মদিনায় হিজরত করলেন আর বদরের যুদ্ধ যখন হলো, বদরের যুদ্ধের দিন সেদিন আখনাস ইবনে শুরাইকও গিয়েছিল কাফেরদের পক্ষে, সেদিন আবু জেহেলও গিয়েছিল কাফেরদের পক্ষে। তবে আবু জেহেল সেদিন যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী ছিল না, কিন্তু অন্যান্য নেতাদের প্রলোভনে পড়ে বাধ্য হয়ে তার যাইতে হয়েছিল। যাওয়ার পর এবার আখনাস ইবনে শুরাইক বিশ্বনবীর মামার গোষ্ঠী বনি জোহরা মদিনায় যারা মুসলমান হয় নাই তাদেরকে লক্ষ্য করে বলতেছে, ও বনি জোহরের লোকেরা, তোমরা তোমাদের ভাগিনার বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা তো ঠিক হয় না। তোমাদের ভাগিনা যদি উনি যদি নবী না হন তারপরে তো তোমাদের ভাগিনা, সুতরাং ভাগিনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা তোমাদের ঠিক হবে না। আর যদি উনি নবী হন তাহলে তার সহিত তোমরা কখনো পারবে না, কারণ মুহাম্মদের ভিতরে এমন কিছু গুণ আমি দেখেছি যেটা পৃথিবীর কোনো মানুষের ভিতরে নাই। সুতরাং তোমরা যুদ্ধ করো না। যদি বদরের যুদ্ধের সূচনা পরাজিত হও তোমরা, তাহলে তোমাদের অবস্থা খারাপ। তবে আমার মন বলতেছে মুহাম্মদ কখনো পরাজিত হওয়ার লোক না, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তাকে সাহায্য করা হবে। সেদিন বিশ্বনবী জয়ী হয়েছিলেন, কাফেরদেরকে বন্দী করেছিলেন। 70 জন কাফের বন্দী হয়েছিল, 70 জন নিহত হয়েছিল। নিহতের ভিতরে আবু জেহেল সহ 24 জন সর্দারের লাশকে কুয়ার ভিতরে টেনে টেনে যখন নিক্ষেপ করা হচ্ছিল, বিশ্বনবী 3 দিন পর তাদের লাশগুলি ওই বদরের কুয়ার ভিতরে যখন নিক্ষেপ করতেছিলেন সাহাবীদের মাধ্যমে, বিশ্বনবী তখন বলেন, কাফেরদের নাম ধরে ধরে বলেন, ও আবু জেহেল, ও উমাইয়া ইবনে খালদ, বিভিন্ন নেতাদের নাম ধরে বললেন, তোমরা কি এখন মনে করো যে আমার অনুসরণ করাটা তোমাদের জন্য ভালো ছিল? তোমরা তোমাদের আল্লাহ যেভাবে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন আমরা সেই প্রতিশ্রুতি যথাযথভাবে পেয়েছি। তোমাদের ব্যাপারে আল্লাহ যা বলেছেন তোমরা কি তা পেয়েছো কিনা? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম লাশের কথা বলতেছেন যাদের জবাব দেওয়ার ক্ষমতা নাই, শোনার ক্ষমতা নাই। বিশ্বনবী বললেন, ওমর, তারা সব কিছু শুনতে পাইতেছে, বুঝতে পারতেছে, শুধুমাত্র তাদের জবাব দেওয়ার ক্ষমতা নাই। সেই সময় আল্লাহ তাআলা ওই যে আবু জেহেল এবং আবু সুফিয়ান এবং আখনাস ইবনে শুরাইক
যে কথাগুলি করেছিল আল্লাহ তারা সেই কথাগুলির উপরে বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন। আমার আদিনা শুধু আপনি নন, পৃথিবীর বুকে যতজন নবী রাসূল গত হয়েছে সকলেই ভাবে কষ্ট করেছে, শুধু আপনার জন্য নয়। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ বলেন অবশ্যই আমার নবী রাসূলদের ব্যাপারে আমি এটা সিদ্ধান্ত দিয়েছি, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে বিজয়ী করব, অবশ্যই তারা বিজয়ী হবে। অবশ্যই নবী রাসূলদেরকে আল্লাহ বিজয়ী করেছেন। সুতরাং যারা মুসলমানদেরকে নির্যাতন করেছিল, পরবর্তীতে কেউ মুসলমান হয়েছে, কেউ মুসলমান হয় নাই, সেই যুগে বিশ্বনবীর সময় তাদের শোচনীয় অবস্থা হয়েছে।